হঠাৎ করে আমার এক ফ্রেন্ড আসছে, আয়সা বলতেছে যে আমরা একটা ছবি বানাচ্ছি, ছবিটার নাম হলো ভালোবাসলে এই ঘর বাঁধা যায় না। তো এই ছবিটা আমরা শেষ করতে পারতেছি না, কিছু টাকা পয়সা দরকার, তুমি আমাদের সাথে পার্টনারে আসো। তা আমার একটু ভয়, এতগুলো টাকা পয়সা ইনভেস্ট করবো ফ্যাক্টরির, হ্যাঁ, কি ভবিষ্যতে কি হবে না হবে। এরপর আমি প্রথম তাকে না করে দিচ্ছি, না করবো না, এই ছবিতে আমি যাবো না, ঠিক আছে। তারপর সে দেখি আরেকদিন আসলো, আসতে সেদিন আমাকে কিভাবে কনভিন্স করে ফেললো। তারপর তাদের সাথে আমি বলছি যে ঠিক আছে আমি থাকতে পারি। এটা ভালোবাসলে গর্বাদ রিলিজ হচ্ছে কত 2007-8 আটে 2008-এ। তো আমার বন্ধু তখন আবার আসার পরে তখন আমি রাজি হয়ে গেলাম, কিন্তু শর্ত দিয়েছিলাম একটাই, যে আমার পোস্টারে বা কোনো কিছুতে আমার নাম টাম কিছু থাকবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ছবিটা আমি নিজে থেকে শুটিং করলাম, ব্যাংককে গেলাম গানের শুটিং করতে, মোটামুটি একটা ভালো লাগার দিক ছিল। তারপর আল্লাহ রহমতে ইনশাল্লাহ সাকসেসফুল ছবি হলো, সুপার ডুপার হিট ছবি হলো। সেইখান থেকে আমি একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট আমি পাই এই ছবি থেকে। পাওয়ার পরে শাকিব খান আমাকে বললো যে আপনি এক কাজ করেন, আপনি একটা ছবি বানান, আমি আপনাকে যত রকম সাহায্য আমি আপনাকে করবো। আমি বললাম ভাইজান আমার এত ক্ষমতা নাই, একা ছবি বানার মতো আমার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে। তখন বলতেছে এক কাজ করেন তাহলে আমি আপনাকে একজন পার্টনার দিয়ে দিই। তখন শাকিব খান একজন পার্টনার দিয়ে দিল আমাকে। ছবিটা বানাইলাম মনের ঘরে বসত করে, শাকিব খান, অপু বিশ্বাস, আর অনেকে ছিল, চঞ্চলা ছিল, ঠিক আছে। সেটা তো মোটামুটি ইনশাল্লাহ আমি সাকসেস, ছবিতে ভালো প্রফিট করি। তারপরে এইভাবে আস্তে আস্তে টুকটাক করে পরে কিভাবে শুরু হলো, ওই যে ভালোবাসলে ঘর বাঁধা যায় না ছবি থেকেই তার সাথে আমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, এবং সম্পর্কটা আন্তরিকভাবে হয়ে যায়। তার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি মাদারীপুর শিবচর, হ্যাঁ, ওই হিসাবে দেশি হিসাবে আমাদের সাথে একটা ভালো রিলেশন হয়ে যায়। তারপর আস্তে আস্তে টুকটাক করতে করতে আসলাম, পরে শুটার একটা বানালাম একা, শাকিব খানকে আপনারা ভালো করে জানেন বাংলাদেশে মানে 165টা সিনেমা হলো একসাথে রিলিজ, এখনো পর্যন্ত শুটারের রেকর্ড কেউ ভাঙতে পারেনি, এমনকি আমার পাসওয়ার্ডও পারেনি। শুটার আমি এতগুলো হলে একসাথে রিলিজ করছি। তো মোটামুটি ইনশাল্লাহ শুটার পরে তারপর শাকিব খান বললো তাহলে আপনি আমার সাথে আসেন, আসেন। তখন দুজন মিলে পাসওয়ার্ড ছবি বানাইলাম, দুজন মিলে বীর বানাইলাম। এইভাবে আস্তে আস্তে আমার সফলতা যদি কেরিয়ারে জিজ্ঞেস করেন, যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির আমি 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি। এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে নজিরবিহীন, আগে কখনো ইন্ডাস্ট্রিতে প্রথম এসে নির্বাচন করে এত বড় পোস্ট পায় নাই, আমি যে পোস্টটা পাইছি এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা সফলতা। আমি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির আমি 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি। ব্যর্থতা আমার জীবনে যদি জিজ্ঞেস করেন নাই, আমি জীবনে যেটাই ধরছি আল্লাহর অশেষ রহমতে ওটা আমি সাকসেস। না, পাসওয়ার্ডে তো মোটামুটি খুব ভালো বিজনেস করছি, ভালো সফলতা পেয়েছি, এবং সুনাম হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া যৌথ অ্যাওয়ার্ড প্রোগ্রামে শ্রেষ্ঠ প্রডিউসার হিসাবে অ্যাওয়ার্ড পাইছি। এর চেয়ে অনেক বড় ব্যাপার। এটা অন্য টাইপের গল্প, এই গল্পটা সাকিবের কোনো নাই, এখানে একটা মেয়েকান্তিক গল্প, এবং আমাদের গুলশানে মানে গুলশানের হিস্ট্রিটা নিয়েই আমি এই ধরনের একটা নিয়ে আমি ছবিটা বানাচ্ছি। এবং আমি এটা একদম টোটাল একটা আনকমন একটা গল্প, যে গল্পটা মানুষ হলে গেলে বসেই থাকবে আমার বিশ্বাস, কারণ কোন সিনের পরে কোন সিন হবে এটা কেউ বুঝতে পারবে না। গল্পটা আমার এইটাই বেশি গল্প। 100-তে 100 ইনশাল্লাহ। বাংলাদেশের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি একবার একটা সিনেমা বানাবো, পাবলিক ছবি দেখবে, কারণ আমার সিনেমাগুলো আগে দেখে আসছে পাবলিক, আমি খারাপ সিনেমা বানাই না। আর সিনেমার সম্বন্ধে আমার মোটামুটি খুব ভালো আইডিয়া হয়ে গেছে। আচ্ছা, সম্প্রতি আপনার একটা পোস্টার রিলিজ হয়েছে, কেমন সাড়া পাচ্ছে? অনেক সারা পাইছে, ব্যাপক সারা পাইছে। আমি মানে এত সুনাম পোস্টার দিয়ে, এক পোস্টারে
এটা আমি যেমন আমাদের কিং খান শাকিব খান যেমন সে যেমন একটা লুক ছাড়ে তখন তো একটা হইচই পড়ে যায়। আমার মনে হয় সেকেন্ড বাংলাদেশে একটা লুক গুলশানের চামেলি ছাড়ছি, বাংলাদেশে একটা হইচই পড়ে গেছে এবং ছবিটা নিয়েও একটা হইচই পড়ে যায় বাংলাদেশে। দেখেন চলচ্চিত্র প্রযোজক সমিতির অ্যাকচুয়ালি আমরা তারপরে যে সামনে যে নির্বাচনের কথা বলছি, ইনশাল্লাহ আমি সামনে নির্বাচন করবো কিনা আমি জানি না, কিন্তু ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, ইন্ডাস্ট্রির মানুষদেরকে ভালোবাসি, ইন্ডাস্ট্রিটা আমার বুকের ভিতরে ধারণ করে রাখি, ইন্ডাস্ট্রির মানুষদেরকে আমার বুকের ভিতরে ধারণ করে রাখি। ইন্ডাস্ট্রি কীভাবে আগে বাড়া যায় সেগুলো নিয়ে আমি এখন চিন্তা ভাবনা করব।